আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত এদেরকে নিয়ে করবে ঘোড়ার ডিম। ভারত কিছুই করতে পারবে না। কেন জানেন? বিশ্বের সবচেয়ে বড় মোড়ল রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, তার সাথে ভারতের প্রতিরক্ষা চুক্তি আছে। পৃথিবীতে সবচেয়ে দাপট দেখানি রাষ্ট্রটা রাশিয়া, যে কাউকে কেয়ার করে না। আমেরিকা যারা সাপোর্ট করে তারও বড়াই। তার সাথে চুক্তি আছে ভারতের। পৃথিবীতে আরেকটি বিপজ্জনক রাষ্ট্র হলো ইসরায়েল, তার সাথে সম্পর্ক ভালো ভারতের। পৃথিবীতে যতগুলো ক্ষমতাধর অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্র রয়েছে, তার মধ্যে জাপান, অস্ট্রেলিয়া আছে। তাদের সাথেও ভারতের সম্পর্ক অনেক ভালো। এই পৃথিবীতে যত শক্তিশালী রাষ্ট্র যেই থাকুক না কেন, এদের অবদান, কৃতিত্ব, এদের ভূমিকা, এদের পাওয়ার, এদের শক্তি, সামর্থ্য, অর্থনৈতিক সব কিছু সম্পর্কে আপনারা মোটামুটি ওয়াকিবহাল, অর্থাৎ জানেন বা জেনে থাকবেন। এদেরকে নিয়েও ভারত কিচ্ছু করতে পারবে না। কারণ ভারতের যে প্রতিবেশী, তারা বিশ্বের সবচেয়ে ফকিন্নি, অর্থনৈতিক দুর্বল, সামরিক ব্যবস্থায় দুর্বল, নৌ ব্যবস্থায় দুর্বল, বিমান বাহিনীতে দুর্বল, তাদের সাথে না সম্পর্ক করেছে। একেবারে কাজের চেয়ে তাদের কথার গলা বেশি দরাজ, অর্থাৎ তারা কাজ কম করুক কিন্তু কথা তাদের করে সেই লেভেলের যায়। ভারত যে কিছু করতে পারবে না, এটা আপনাদের যে ঘোড়ার ডিম করব, এটা আরও কিছু নমুনা দিই, তারপরে আমি একটা অন্য বিষয়ে আলোচনা করব আপনাদের সাথে। কারণ কি জানেন, এই যে বাংলাদেশ নামক দেশটি স্বাধীন হয়েছে না, তো যতদিন এই বাংলাদেশের পেছনে শক্তি হিসাবে ভারত পূর্ণাঙ্গ রূপে যুদ্ধে নামেনি, ততদিন কিন্তু যুদ্ধে জয়লাভের সম্ভাবনা সৃষ্টি হয়নি। হয়েছিল কি? হই নাই। তাহলে এখন যদি আপনি বলেন যে ভারতের শক্তি যখন প্রদর্শন করা শুরু করেছে, বাংলাদেশের শক্তির সাথে ভারতীয় শক্তি যখন প্রদর্শন করা শুরু করেছে, তখন পাকিস্তান চাটিবাটি গুটায়ে ভারতের ভয়ে, এবং বাংলাদেশের যে বাহিনী ছিল, যে শক্তি ছিল, যে নেতা ছিল, কর্মী ছিল, তাদের ভয়ে তারা কিন্তু লেজ গুটিয়ে পালিয়েছে। পালায়নি। তার এখনকার কিছু রাজনৈতিক নেতা তারা বলছে যে পাকিস্তান আত্মসমর্পণ করেছিল নাকি ভারতের কাছে, জেনারেল অরোয়া যার কাছে, ওনার কাছে আপনার আত্মসমর্পণ করেছিল। তাহলে আমি ধরেই নিলাম যদি ওই রাজাকারের কথা ঠিকই হয়। অবশ্য ওখানে লেখা আছে যে ফোর্স, আমাদের বাংলাদেশের যে গেরিলা ফোর্স বা ফ্রিডম ফাইটার্সের ফোর্স ছিল, তাদের কাছে, এবং ভারতের মুক্তি যুদ্ধের পক্ষে যিনি নেতা ছিলেন ওনার কাছে। এখন সঙ্গত কারণেই দেখবেন প্রতিবেশী রাষ্ট্র শক্তিশালী, তার পূর্ণাঙ্গ সমর্থন, তাকে তো সম্মান করতেই হবে। আমরা অতিথি আসলে কি করি? অতিথির বড় চেয়ারটা দেই, আর আমরা কিন্তু ছোটো চেয়ারটায় বসি। কিন্তু কিছু কিছু আতেল, আবুল, মকসেদ, এরা কিন্তু অতিথির ছোটো চেয়ারে দিয়ে নিজেরা বড় চেয়ারে বসার চিন্তাভাবনা করে। যাই হোক, এখন কারে বেশি ডরাইছে, ভারতরে না বাংলাদেশে? ভারতরে। কারণ তাদের অস্ত্র শস্ত্র, তাদের পলিসি, সব কিছুতে তারা খুব পারফেক্ট ছিল। বাংলাদেশের চেয়ে তারা শক্তিশালী, এখনও তাদের চেয়ে যোজন যোজন বিমান বাহিনীতে ভারত 3 নম্বর, বাংলাদেশ 68 নম্বর। তা সেখানে যে ফোর্স, বাংলাদেশের ফোর্সের সাথে ভারতের যিনি নেতৃত্ব ছিলেন, ওনার কাছে পাকিস্তান আত্মসমর্পণ করেছে। তা এখন যদি রাজাকারদের কথাই ধরি, নতুন বয়ান ক্রিয়েট করছে, পাকিস্তানের পরাজয় 71-এ কার কাছে হয়েছে বলতে পারেন কি? চোখ বুঝে নিঃসন্দেহে বলবে কি ভারতের কাছে হয়েছে। তো ভারত কিছু ঘোড়ার ডিম করল। ওর পেছনটা রাশিয়া ছিল না, কিন্তু পাকিস্তানের পেছনে তো চীন ছিল। তো পাকিস্তান তো কলামুলু ছিঁড়ে পালাইছে। যাই হোক, এই হলো বাংলাদেশের যে ভাই, বড় ভাই, বাংলাদেশের কিছু কিছু লোকের আব্বা,
পাকিস্তানের ইতিহাস। এই পাকিস্তান আবার কাশ্মীর হারাইছে কার কাছে জানেন আপনারা? ভারতের কাছে। 5 টাইমস আজ পর্যন্ত 5বার বড় বড় যুদ্ধ হয়েছে। সেই 5বার যুদ্ধেই পাকিস্তান শুধু নিজেদেরকে প্রতিরোধ বা প্রতিরক্ষা করেছে, কিন্তু তারা যা আক্রমণ করে মানে ভারতের কোনো বড় ধরনের ক্ষতি করেছে এই যোগ্যতা তাদের হয় নাই। আর বর্তমান সময়ে অর্থনৈতিক অবস্থা যে কি বাজে সেটা আপনার বলার অপেক্ষা রাখেন। এই পাকিস্তানের সাথে যারা কোনোবারই ভারতের সাথে জিততে পারি নাই, যারা তাদের নিজের দেশের বিদ্রোহী গোষ্ঠীর দ্বারা প্রতিনিয়ত নাজেহাল হচ্ছে, এই পাকিস্তান যখন বাংলাদেশের পেছনে আছে বা বলছে আমরা তোমাদের সব ধরনের সাপোর্ট দেব, তখন বাংলাদেশের ভয় কিসের? এই যে চীন যে পাকিস্তানকে সাপোর্ট করেছিল, সে যখন আছে তখন বাংলাদেশের ভয় কিরে ভাই? ভারত গোড়ার টিম বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্র আমেরিকা, রাশিয়া, ইসরায়েল, হ্যাডামদাগানি রাষ্ট্রগুলো ভারতের পেছনে আছে। কী করবো? পাকিস্তান আর চীন আছে না, একজন হলো নীরবে, আসি বলে থাকে না পাশে। চীন আসি বলে থাকে না পাশে, মানসিকতার একটি দেশ হলো চীন। আর একজন আসি বলে দেব বলে দেয় না কিছু, কারণ ও ভয়ে নিজেই তো নিজের অস্তিত্ব টিকায় রাখতে পারে না। নিজের দেশে 2 জেট বিমান একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। এই হলো অবস্থা। আছে কে বাবা তোমার পেছনে? কিন্তু তাদের পেছনে কে কে আছে? দুনিয়া জুড়েই স্বার্থের আর অর্থের খেলা। তুমি ভাই গরিব রাষ্ট্র, তোমার কাছ থেকে পাওয়ার মতো আহামরি কোনো কিছু নেই, এবং তুমি যাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করেছ তাদের সাথে ওই সকল রাষ্ট্রের সম্পর্ক ভালো নয়, এবং তাদের কাছ থেকেও কোনো কিছু পাওয়ার সম্ভাবনা খুব কম। এবং যদি আপনি বাংলাদেশের ধরেন, তাহলে বাংলাদেশ, চীন আর মানে পাকিস্তান, তো পাকিস্তানের গোনার ভেতরে বাইরে করে কাউন্টলেস একটা দেশ, ওকে গণনা করার, বাংলাদেশকে যদিও কেউ মূল্যায়ন করে, পাকিস্তানকে মূল্যায়ন করার সময় তাদের নেই। এবং চীনকে কোয়াড, চীনের এদের অঞ্চলে দাদাগিরি, আধিপত্য, এটা মাথা উঁচু করে দাঁড়াক, এটা বিশেষ করে আমেরিকা চায় না। আর যেহেতু আমেরিকা চায় না, সেহেতু ইচ্ছা করলেও সে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আর একে মাথা উঁচু করে যাতে মানে এশিয়া মহাদেশ বলেন, এ অঞ্চলে বা বিশ্বে মানে আমেরিকাকে দাদাগিরিতে টপকিয়ে বা বসগিরিতে বা মোড়লগিরিতে টপকিয়ে যাক, এটা কখনো চাইবে না। আর এই চীনকে নিয়ন্ত্রণ করতে হলে সবার আগে পাশে যে দেশটির দরকার, সেই দেশটির নাম হলো ভারত। আপাত দৃষ্টিতে যদিও মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বিরোধিতা করেছে, কিন্তু দিন শেষে যে দেখবেন এই মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকেই সকল দিক থেকে সাহায্য সহযোগিতা করছে। ইতিমধ্যে মাইকেল রুবিন সে কথা কিন্তু বলে দিয়েছে, পেন্টাগনের সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি কিন্তু বাস্তব সত্যটি একেবারে তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছে। এবং আপনার কোয়াড দেশগুলো ভারতের সমর্থনে ঝাঁপিয়ে পড়ছে। মানে একা রাশিয়ায় নয়, এই মুহূর্তে আমেরিকা থেকে শুরু করে জাপান, অস্ট্রেলিয়া সহ সকল কোয়াড দেশগুলো ভারতের সমর্থনে ঝাঁপিয়ে পড়ছে। এবং যে ধরনের ইঙ্গিত আসছে তাতে স্পষ্ট যে ভারত বিরাট একটা অ্যাকশান শুরু করতে চলেছে, যেখানে সকল দেশের অফিসিয়াল বা ডিপ্লোম্যাটিক সাপোর্ট রয়েছে। আর এটা কিন্তু গোটা এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হতে চলেছে। কেননা সম্প্রতি কোয়াড দেশগুলোর একটা মিটিং হয় দিল্লিতে, এবং এই মিটিংয়ে সকল দেশ এমনকি আমেরিকা একটা বয়ান জারি করে যে গত মাসে দিল্লিতে যে টেরর অ্যাটাক হয়েছিল, তাতে যারা সাহায্য করেছে এবং আক্রমণ করেছে তাদেরকে ন্যায় বিচারের মুখোমুখি আনতেই হবে। এবং আমরা প্রত্যেকটা দেশ কোয়াডের পক্ষ থেকে সীমান্ত পার সন্ত্রাসবাদের নিঃশর্ত নিন্দা জানাচ্ছি। শুধু তাই নয়, এর জন্য জাতিসংঘের দেশগুলোকে সমর্থন দেওয়ার
দাবি জানানো হচ্ছে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে এখানে সরাসরি পাকিস্তানের উপর ভারতের পাল্টা অ্যাটাককে সমর্থন করা হচ্ছে, যে ভারত অ্যাটাক করুক, আমরা তাতে পরোক্ষভাবে মানে সমর্থন দেব। আর সময়টা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই পয়েন্টটা ঠিক এমন সময় এসেছে যখন ওদিকে পাকিস্তানের ভিতরে পুরো প্রস্তুতি চলতে একটা লং টার্ম যুদ্ধের, যেটাকে আপনি ফাইনাল ওয়ার বলতে পারেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন এলিমা খান একটি ভয়ানক দাবি করেন। তিনি বলেন, পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনির এতটাই মানে রেডিকাল হয়ে গেছে যে সে শুধু যুদ্ধ আর জিহাদ চায়, এবং যারা ইসলামে বিশ্বাস করেন না তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজের দেশকেও ধ্বংস করতে রাজি আছেন। মূলত এখানে হিন্দু বা ভারতের কথা বলেছেন। এর ঠিক পরের দিন পাকিস্তানের এক রাজনীতিবিদ সালমান আহমেদ আরও একটা বড় খোলাসা করে কথা বলেন। সেখানে ওনার দাবি, ভারতের পেহেলগাম টেরর অ্যাটাক মূলত আসিম মনিরের নিজস্ব প্ল্যান ছিল, যাতে ভারত পাকিস্তানে অ্যাটাক করে এবং সেই সুযোগে নিজেকে ফিল্ড মার্শাল বানিয়ে পুরো পাকিস্তানের দখল নিজের হাতে নিতে পারে। এবং ঠিকই সেটাই পাকিস্তান করেছে, সব বাহিনী নিয়ন্ত্রণ একা আসিম মনিরের হাতে তুলে দিয়েছে। এবং এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকার একটা সম্মুখ বা সরাসরি হাত আছে। তা যদি বাংলাদেশ ভেবে থাকে যে ভারতের সাথে শত্রুতা করে, ভারতের সাথে ঝামেলা করে তারা কোনো কিছু করতে পারবে, কারণ তাদের পাশে পাকিস্তান এবং চীন আছে, তাহলে আমি বলবো ওই যে আমার শিরোনামের মতো, যে ভারত এদেরকে নিয়ে ঘোড়ার ডিম করবে, ওই আশ্বাস এবং ওই বিশ্বাস নিয়ে বডানি খাওয়ার জন্য বা পেড়ানি খাওয়ার জন্য, পাড়ানো খাওয়ানোর জন্য আমাদেরকে রেডি করেন, আর কিছু করার থাকবে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।